যে 111টি সংস্কার প্রস্তাব আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি, যেগুলো কোনো ধরনের সংলাপ ছাড়া তারা বাস্তবায়ন করার কথা ভাবছেন সরকার। এই 111টার মধ্যে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে আলোচনা করার দরকার আছে। এগুলো কি প্রক্রিয়ায় বা কী ভিত্তিতে 111টা নির্ধারণ করা হলো, এটা আমাদের জানতে চাওয়া ছিল। 3 নম্বর হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ দুটো কমিশন এই আমাদের কাছে স্প্রেডশিট পাঠানো হয় নাই। একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, যেটা আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং আরেকটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমরা দেখতে পাই নাই এবং আমরা সেখানে আমাদের মতামত জানাতে পারি নাই। তো এই ব্যাপারেও কমিশনের অবস্থান আমাদের কাছে জানতে চাই। এই 3টা আমাদের প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছি। এর বাইরে এবার স্প্রেডশিটের উপর আমরা কিছু মন্তব্য আপনাদের করতে পারি যে আমাদের না, আমরা তো আজকে তাদের সাথে শুধু জমা দিয়েছি এবং আমরা লিখিত এই 3টা প্রশ্ন লিখিত আকারে দিয়েছি। এরপর যখন আমরা তাদের সাথে বসবো এই প্রশ্নগুলো নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হবে। কিন্তু আমরা আজকে এই 3টা কনসার্ন বলতে পারেন, প্রশ্ন বলতে পারেন, সেগুলো আমরা জানালাম তাদেরকে। আচ্ছা, এবার হচ্ছে স্প্রেডশিটে 166টা যে প্রস্তাব ছিল বা ভুক্তি ছিল বলতে পারি, এন্ট্রি ছিল, সেটার মধ্যে আমরা একমত হতে পেরেছি 113টা প্রস্তাবের সাথে আমরা পুরোপুরি একমত হয়েছি। 29টা প্রস্তাবে আমরা আংশিক একমত হয়েছি এবং 22টা প্রস্তাবের ব্যাপারে আমরা একমত হতে পারি নাই। এখানে উল্লেখ থাকে যে এই যে একমত হয়েছে 113টা এবং আংশিক হয়েছে 29টা, আংশিক এবং সবটা মিলিয়ে বলতে গেলে 142টাতে আমরা একমত এবং আংশিক একমত হয়েছি। অনেকগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে যে একমত হওয়ার পরেও আমরা অনেকগুলো মন্তব্য করেছি, যে পাশে যে মন্তব্য ঘর। আংশিক একমতের ক্ষেত্রেও যেখানে আমাদেরকে বেশি মন্তব্য করতে হয়েছে সেখানে আমরা আংশিক একমত টিক দিয়ে তারপর আমাদের মতামতটা রেখেছি এভাবে। আর যেগুলো একমত হই নাই সেগুলো আমরা কেন একমত হই নাই সেখানে অল্প যেটুকু জায়গা আছে তার মধ্যে লিখেছি। সামনে যখন আমরা আরও বসবো তখন সেগুলো ব্যাপারে আরও ডিটেলস আমরা তাদেরকে বলবো। তো এই হচ্ছে, আমি একটু আবারও রিপিট করি যে 113টা প্রস্তাবে আমরা সরাসরি একমত হয়েছি, 29টার মধ্যে আমরা আংশিক একমত হয়েছি, 22টা প্রস্তাবে আমরা একমত হই নাই। আচ্ছা, এবার আমাদের কিছু গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্তব্য আমরা করেছি, তার মধ্যে যেগুলো একদম বেশি জরুরি মনে করছি সেগুলো আপনাদেরকে আমরা জানাচ্ছি। যেমন তারা বলেছেন যে রাষ্ট্রভাষা, তো রাষ্ট্রভাষা বাংলা, এটার ব্যাপারে আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা বলেছি এটা ইট শুড বি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দাপ্তরিক ভাষা হওয়া উচিত। কথাটা রাষ্ট্রভাষা না, দাপ্তরিক ভাষা। দাপ্তরিক ভাষা এক বা একাধিক হবে কিনা সেটা অন্য আলোচনা, কিন্তু কথাটা হওয়া উচিত দাপ্তরিক ভাষা। আপনি পৃথিবীতে দেখবেন, ইন্ডিয়ায় দেখবেন দাপ্তরিক ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা রাষ্ট্রভাষা হয় না কথাটা। ওনারা প্রস্তাব করেছেন এবং আমরা একমত হয়েছি, বাংলাদেশের নাগরিক বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন, যেটা বিদ্যমান সংবিধানে দুই রকম করে আছে, যে জনগণ বাঙালি আর নাগরিকরা বাংলাদেশি। এইটাকে ওনারা এক লাইনে এনেছেন যে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন। আমরা এটার সাথে একমত হয়েছি। পাশাপাশি আমরা মন্তব্য করেছি যে বিভিন্ন যে জাতিসত্তা আছে বাংলাদেশে তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে এবং মৌলিক অধিকার, তারা বলেছেন যে মৌলিক অধিকারের যে অংশটা দ্বিতীয় এবং তৃতীয় ভাগকে মিলিয়ে তারা মৌলিক অধিকার ও স্বাধীনতার নামকরণ করেছেন এটাকে। আমরা বলেছি এটা হওয়া উচিত, এখানে আরও থাকা উচিত প্রাণ প্রকৃতির সুরক্ষা, এটা মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। মৌলিক অধিকারের সীমা, এখানে প্রত্যেকটা মৌলিক অধিকারের ক্ষেত্রে আলাদা আলাদা সীমা দেওয়া আছে, তারা একটা সাধারণ সীমা করার কথা ভেবেছেন। আমরা বলেছি সাধারণ সীমা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের এখতিয়ার সুনির্দিষ্ট করতে হবে, যে আদালতের এখতিয়ারটা কীরকম হবে সেটা স্পেসিফিক করতে হবে। আপনারা দেখেছেন যে তারা একটা প্রস্তাব করেছেন যে 10%, প্রত্যেকটা দলকে 10% তরুণ তরুণী মনোনয়ন দিতে হবে নির্বাচনে। আমরা বলেছি যে তরুণ তরুণী বিবেচিত হবার যে সর্বোচ্চ বয়স সীমাটা কত সেটা নির্দিষ্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে 35 বছর বয়সকে আমরা তরুণ তরুণী পর্যন্ত ধরতে পারি, ধরা উচিত হবে, সর্বোচ্চ বয়স সীমাটা 35। গতকালকে আমরা এটা আপনাদেরকে বলেছি যে 21 না 23, যে ন্যূনতম প্রার্থী হবার যে বয়স 21 না, আমরা বলেছি এটা 23 হওয়া উচিত। ডেপুটি স্পিকার তারা 2 জন প্রস্তাব করেছেন, আমরা বলেছি 1 জন হওয়াই যথেষ্ট এবং এটা বিরোধী দল থেকে হওয়া উচিত। প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান একই ব্যক্তি যেন না হয়, এটা প্রস্তাব তারা করেছেন। আমরা বলেছি এটা ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের মধ্যে ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস। এখন যেমন তিনি মন্ত্রীদের প্রধান, আমরা বলছি তিনি ওই মন্ত্রিসভার মধ্যে প্রথম ব্যক্তি, সবার মধ্যে প্রথম, ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস। এর বাইরে তার কোনো আলাদা প্রধানের যে স্ট্যাটাস সেটা না থাকুক, তাহলে আর এই যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে বাধা থাকবে না। তারা বলেছেন অর্থ বিল ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে মতামত দেওয়া যাবে। আমরা বলেছি এর পাশাপাশি দলের বিরুদ্ধে যে অনাস্থা ভোট, এটার ক্ষেত্রে এটাও অন্তর্ভুক্ত করা উচিত, অর্থাৎ অর্থ বিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীন মতামত দিতে পারবেন সংসদ সদস্যরা।